নমস্কার, আমি স্মৃতিকণা। আপনাদের সকলকে স্মৃতির রান্নাবাটিতে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটি টিফিন রেসিপি, এগ পাস্তা। চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাচ্ছি। আমি প্রথমে কিছু সবজি এখানে বয়েল করতে দিয়ে দিয়েছি। সবজির মধ্যে নিয়েছি গাজর, বিনস, ফুলকপি, আলু। এখানে আপনারা ফুলকপিটি অ্যাভয়েড করতেই পারেন, ফুলকপি বলুন বা আলু বলুন, আপনাদের পছন্দ মতো এখানে আপনারা সবজি অ্যাড করতে পারেন। তারপর সবজিটি আমরা সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে নিয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি। তারপর কড়াইতে জল গরম করতে দিয়েছি। জল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে 1 চামচ তেল ও 1 চামচ লবণ দিয়ে দিয়েছি ও বাজার থেকে কিনে আনা 2 প্যাকেট পাস্তা আমি এখানে সেদ্ধ করতে দিয়ে দিলাম। এখানে আমি এটি 3-4 মিনিটের মতো সেদ্ধ করে নেব। এই ক্ষেত্রে আমি ব্যবহার করছি 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ, 3-4টি কোঁচানো কাঁচা লঙ্কা, তারপর একটি সস, 2 চামচ সয়া সস, 1 চামচ টমেটো সস, 1 চামচ চিলি সস। পরবর্তীকালে এর পরিমাণ বাড়ানো বা কমানো হয়েছে। এরপর এখানে আমি 2টি ডিম নিয়েছি। আর দেখুন, পাস্তাটি এরকম ঝরঝরে করেই কিন্তু সেদ্ধ করতে হবে, খুব বেশি সেদ্ধ করবেন না, তাহলে অতিরিক্ত পরিমাণে নরম হয়ে যাবে। এরপর কড়াইতে আমরা তেল দিয়ে দিয়েছি। তেল গরম করে দিয়ে দিলাম 1 চামচ লবণ, দিয়ে দিলাম 1 চামচ গুঁড়ো হলুদ, দিয়ে আমরা সেদ্ধ করে রাখা সবজিগুলিকে ভালোভাবে ভেজে নেব। নেড়েচেড়ে আমরা সুন্দরভাবে তা ভেজে নেব। দেখতেই পাচ্ছেন ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দিলে আর সুন্দরভাবে তা ভাজা হয়ে যাবে। দেখুন, সবজিগুলি কিন্তু ভালোভাবেই ভাজা হয়ে গিয়েছে। সবজিগুলি যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, তারপর আমরা কুচিয়ে রাখা পেঁয়াজ ও লঙ্কা দিয়ে তা আরও সুন্দরভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমরা সে বানিয়ে রাখা সসটি এই সবজি ভাজার মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আবারও কিছুটা পরিমাণে আমি এখানে সয়া সস ব্যবহার করেছি, আর ব্যবহার করেছি 2 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো। গোলমরিচটা ঝালের জন্য আমি এখানে ব্যবহার করছি। যারা ঝাল খেতে পারেন না, কাঁচা লঙ্কা অ্যাভয়েড করে গোলমরিচটা অল্প পরিমাণে দিতে পারেন। এরপর আমি এখানে সবজির মধ্যে সেদ্ধ করে রাখা পাস্তাটি দিয়ে মিশিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, বাড়িতে অবশ্যই বানিয়ে কিন্তু জানাবেন।